ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে পশ্চিমা সামরিক জোট নেটোতে যোগদান এবং ক্রিমিয়া ফেরত পাওয়ার ইচ্ছা ছাড়তে বললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ বলেছেন, সম্ভাব্য শান্তি চুক্তির অংশ হিসেবে ইউক্রেনকে শক্তিশালী নিরাপত্তা নিশ্চয়তা দিতে রাজি হয়েছেন রুশ প্রেসিডেন্ট পুতিন। এদিকে ওয়াশিংটনের পথে রওনা হয়েছেন জেলেনস্কি ও ইউরোপীয় নেতারা। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে বোঝাপড়া শেষে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে স্থানীয় সময় সোমবার ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং ইউরোপীয় নেতাদের সাথে বৈঠকে বসতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বৈঠকের আগে মার্কিন প্রেসিডেন্ট জেলেনস্কিকে বললেন ন্যাটোতে যোগদানের ইচ্ছা ছেড়ে দিতে, সেই সাথে ক্রিমিয়া ফিরে পাওয়ার ইচ্ছাও ইউক্রেনকে ছাড়তে হবে। ট্রাম্প বলেন, যুদ্ধ বন্ধ করতে হলে জেলেনস্কিকে রাশিয়ার কিছু শর্ত মেনে নিতে হবে। জেলেনস্কি চাইলে এখনই রাশিয়ার সঙ্গে যুদ্ধ শেষ করতে পারেন অথবা লড়াই চালিয়ে যেতে পারেন। এর আগে মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ জানান, সম্ভাব্য শান্তি চুক্তির অংশ হিসেবে ইউক্রেনকে নিরাপত্তা নিশ্চয়তা দিতে রাজি হয়েছেন রুশ প্রেসিডেন্ট। শুক্রবার আলাস্কায় ট্রাম্পের সাথে বৈঠকে এতে সম্মত হন পুতিন। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইউক্রেনকে শক্তিশালী নিরাপত্তা নিশ্চয়তা দেওয়ার বিষয়টিতে রাজি হয়েছেন পুতিন। এটি মোড় বদলে দেওয়ার মতো একটি ঘটনা। এটি ন্যাটোর অনুচ্ছেদ 5-এর মতোই হবে, অর্থাৎ ইউক্রেনে ভবিষ্যতে কোনো আক্রমণ হলে তা প্রতিহতের নিশ্চয়তা। এছাড়া ইউক্রেন বা ইউরোপের অন্য কোনো ভূখণ্ডে রাশিয়া প্রবেশ করবে না বলেও প্রতিশ্রুতি দিয়েছেন পুতিন। এদিকে ইউক্রেন যুদ্ধ বন্ধের আলোচনায় ব্যাপক অগ্রগতি হলেও শান্তির পথ এখনও বহু দূরে বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি বলেন, কোনো শান্তি চুক্তিতে পৌঁছাতে হলে রাশিয়া এবং ইউক্রেন দুই পক্ষকেই ছাড় দিতে হবে। সাদিয়া ফ্রিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।